রাজপুত্র নিজেকে আর সামলাতে পারল না, সে ঘুমন্ত তরুণীকে আলতো করে কিস করলো। এরপর তারা একসাথে সুন্দর একটা রাত কাটালো। এরপর যাওয়ার আগে রাজপুত্র নিজের ভাঙা জেট পাথরের অর্ধেক অংশটি মেয়েটির পাশে রেখে দিল। এরপর 5 বছর কেটে গেল। সেই তরুণী এখন রাজপুত্রের সন্তানের মা। ছোট্ট ছেলে তার মায়ের প্রতি অপার ভালোবাসা নিয়ে সবসময় খেয়াল রাখে। অন্যদিকে রাজপুত্রের মা চাইছিলেন তিনি যেন দ্রুত বিয়ে করে সন্তান জন্ম দেন, কিন্তু রাজপুত্রের মন জুড়ে তখনও সেই অচেনা মেয়েটি ছিল। আর সে অর্ধেক জেট টুকরোতে তাকিয়ে তার স্মৃতিতে ডুবে থাকে প্রতিদিন। এরপর একদিন রাজমাতা রথে চড়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তার হঠাৎ চোখ পড়ল এক ছোট্ট শিশুর দিকে। প্রথম দেখাতেই রাজমাতার বুক কেঁপে উঠল, কারণ ছেলেটি দেখতে একেবারে ছোটবেলা রাজপুত্রের মতো ছিল, আর ছোট্ট ছেলেটির গলায় ঝুলছে সেই জেডের অর্ধেক অংশ। এটা দেখে রাজমাতা বিস্মিত হলেন, কিন্তু যখনই রাজমাতা শিশুটির সাথে কথা বলতে যাবেন তার আগেই শিশুটি মায়ের কাছে দৌড়ে গেল, আর রাজমাতার হাতে পড়ে রইল শুধু তার বই। এরপর হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। যখন তার জ্ঞান ফিরল তখন তিনি দেখলেন যে সেই মা আর তার বাচ্চা সেখান থেকে চলে গেছে। রাজমাতা দ্রুত রাজকুমারকে ডেকে বললেন, তোমার ছেলেকে আমি নিজের চোখে দেখেছি। প্রথমে রাজপুত্র বিশ্বাস করল না, কিন্তু বইয়ের লেখাগুলো দেখে তাকেও মানতে হলো ওই ছোট্ট ছেলেটাই তার সন্তান। তাই অবিলম্বে সে আদেশ দিল, যেভাবে হোক 3 দিনের মধ্যে মা ছেলেকে খুঁজে বার করো। এদিকে মা ও ছেলের জীবনটা অভাবে ভরপুর ছিল। ছেলের পড়াশোনা চালানোর জন্য মেয়েটা ভেষজ চিকিৎসার কাজ করত। এরপর যখন সে শুনল রাজমাতার চিকিৎসকের প্রয়োজন, তখন সে চাকরির জন্য প্রাসাদে গেল। এরপর যখনই সে রাজপ্রাসাদে ঢুকতে গেল তখনই এক চালাক মহিলা তাকে আটকে দিল, আর কটূক্তি করে বলতে লাগলো, বিয়ে না করে সন্তানের মা হয়েছে, একে ঢুকতে দিলে রাজপ্রাসাদের অপমান হবে। এরপর যখনই সেই মহিলা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে যাচ্ছিল তখনই সামনে এসে